পৃথিবী সারিতে হইবে স্বাধীর দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? কথা বলেন ঠিক না বা ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ভবেরি মেলা। কেউ দিবি আখিরি গোসল, কেহ আনবি আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন? বলেন কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার, নিমিষেতে হবি চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া? চিৎকার মেরে কন্যা মারহাবা। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কি আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে চাই কি চাই না? কে কে চাই দু হাত বাড়াই। মোনাজাতের বাবারা বন্ধুরা আগে বের হইয়া গেলে ওয়াদা কইরা ওয়াদা খেলাপ করলে কি হয়? আপনারা কোন কি হয়ে যায়? এখন যদি কেউ উঠেন আমি কমু কে গেছে, আপনারা কইবেন কে গেছে। সাবধান, ওয়াদা পাখি যাবে রে মনরিয়া, ছেলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া। মারহাবা মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমাও। একটা জবান বন্ধ রাখা যাবে না, কয়েক মর্তবা জিকির করব কলবে ধাক্কা মেরে। লা ইলাহা, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারায় পায় নাই। আল্লাহ সারা আমার নবীজি সারায় পায়। ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কামেল ফিরের দয়া চাই। লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমতে বইল না। বলেন নামাজ রোজা মা বাবার খেদমতে বইল। নবীর সুন্নাত সাইরো না, বলেন নবীর। নবীজি মোদের বলবে না লা ইলাহা, জোরে লা ইলাহা। বাজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে
না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী লেঙ্গুটিয়া জৈনপুরী দরবার শরীফ কর্তৃক আয়োজিত হাফেজ মোহাম্মদ হোসেন সিদ্দিকী কুরাইশি জৈনপুরী রহমতুল্লাহের 51তম ওফাত উপলক্ষে ও তারই বড় সাহেবজাদা মাওলানা আহমদ হোসেন সিদ্দিকী রহমতুল্লাহ আলাই ওরফে সানমিয়া হুজুরের স্মরণে ইসালে সওয়াব দোয়ার মাহফিলের আজকে যিনি সম্মানিত সভাপতি আলহাজ এটিএম সেকান্দার আলী সরদার মরহুম পীর সাহেব হুজুরের বড় জামাতা, সার্বিক ব্যবস্থাপনায় তানবীর আহমেদ মরহুম পীর সাহেব হুজুরের বড় ছেলে, তাছাড়াও আমার অত্যন্ত মনের মানুষ, প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, আমার অত্যন্ত বিশেষ করে প্রিয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সাকির আহমেদ সিদ্দিকী মরহুম পীর সাহেব হুজুরের ছোট সাহেবজাদা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই জোরে বলি আমিন। আজকের দ্বিতীয় দিনের বিশেষ বক্তা হিসাবে যিনি অত্যন্ত সুন্দর সুরলিত কণ্ঠে, অত্যন্ত মিষ্টভাষী, অনলবর্ষী, তেজস্বী, অত্যন্ত শ্রুতি মধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনালেন সুদূর কুমিল্লা থেকে আগত মুফতি আব্দুল কুদ্দুস আল কাদরি কুমিল্লা। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ রুহানি বাসানচরি, আল হযরত মাওলানা নূর নবী সামদানি। যাই হোক, অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, সামনে বসা আছেন শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, এলাকার পর্দানিসীন অবলা শরীফা, সম্মানিতা ধার্মিক মা ও বোনেরা, আজকের ইমানি নুরানি ইরফানি এ রহমতি বরকতিপূর্ণ মাহফিলের পরিবেশে আমরা আসতে পেরে বসতে পেরে সত্যিকার অর্থে বুকে হাত রেখে বলবেন খুশি না বেজার, কম না বেশি? আমরা আমাদের হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে আকাশ বাতাসকে একটু মুখরিত করে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ? তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের যিনি মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, সুলতানুল মদিনা, ফখরে দুজাহা, সাইয়্যিদেনা হাবিবেনা মাওলানা মুহাম্মদ, ওই নবীর পাক কদমে আর একবার দুরূদের নজরানা পেশ করছি। একটু জবান খুলে পড়া যাবে কিনা সাল্লাল্লাহু? আমার বাবারা, বন্ধুরা, আমরা যে জায়গার মধ্যে আছি এই জায়গায় থাকলেই লাভ, আর এই জায়গায় ছেড়ে বাহিরের পরিবেশে ওইখানে থাকলে আমাদের জবান দিয়া ফাহেসা বেহুদা কথাবার্তা দ্বারা গুনাহ হওয়াটা স্বাভাবিক। আর এই পরিবেশে থাকলে সওয়াব কামাই করা এটা চিরন্তন সত্য, যার মধ্যে সন্দেহ নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস যেখানে হবে এটা এখন আর সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত একটা দামি মজলিস। শুধু তাই না, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই জায়গায় ছাতক পাখির মতো আমরা বসে দুই চার কথা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনবো, বৃষ্টির সে ভারী রহমত সাকিনা আমাদের উপর অবতীর্ণ করবেন কে? আল্লাহর নামটা তো আসতে, এই জবানের মালিক, আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? সুস্থতার মালিককে, অসুস্থতার মালিককে। একটু জবানটা আওয়াজ দিয়া সকলে বলেন আল্লাহ। আপনারা কি মাহফিলে আছেন না গোরস্থানে আছেন? যদি মাহফিলের মধ্যে থাকেন একটু জবানটা মাঝে মধ্যে আমার আল্লাহর জন্য নাড়াচাড়া দেওয়া লাগবে। রাজি আছি না নাই? তাইলে আর একটু গলা ছেড়ে বলেন আল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ সুবহান মহিয়ান, গরিয়ান, সর্বশক্তি, দয়ালু, দাতা, মেহেরবান।
কত সুন্দরভাবে আমাদেরকে জানায়া দিচ্ছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি যখন আমারে একবার আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমার একটা ডাকে 70 বার বলি লাব্বাইক ইয়া আবিদি, চিৎকার মেরে বলেন মারহাবা। বাবা গভীর মনোযোগ, কোরআনের আলোচনা মনোযোগী হয়ে অন্তরে কান এবং দেন দিয়ে যারা অনুধাবন করবেন, যারা আলোচনা শ্রবণ করবেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যারা মনোযোগের সাথে অন্তরে কান এবং ধ্যান দিয়ে যারা শ্রবণ করবেন, লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহর ওয়াদা বৃষ্টির সে ভারী রহমত আমাদের উপর আমার আল্লাহ অবতীর্ণ করবে। আল্লাহর রহমত ছাড়া, আমার আল্লাহ পাকের দয়া ছাড়া এই জমিনের মধ্যে একটা কদম দেওয়ার ক্ষমতা কারো আছে? এই দুনিয়ার জমিন আল্লাহর দয়া ব্যতীত এক লোকমা খাবার কোন ব্যক্তি খাওয়া আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। কাজে আমারে আপনারে এই জায়গায় বসাইছেন কে? আরেকটু জোরে বলেন, বসাইছেন কে? এমন আমার আল্লাহ কাছে না দূরে? আমাদেরকে দেখে কি দেখে না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক বলেন, বান্দা যে সাহারগের উপরে তোমার মাথা নির্ভর করে, এর সে আমি আল্লাহ অতি তোমার নিকটবর্তী। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে আমার আল্লাহ আছে সেখানে। বলেন তো আমার আল্লাহ আমাদের দেখে কি দেখে না? লেঙ্গুটিয়া গ্রামের আমার বাবারা, আজকে তুমি আমি ঘর ছাড়তে পারি নাই, বাড়ি ত্যাগ করতে পারি নাই। এই বাড়ির মধ্যে আজীবন তুমি আমি থাকতে পারবো না, এমন বাড়ি বাবায় কষ্ট কইরা বানাইছে, মা না খাইয়া থরে থরে ঘরটা সাজাইছে। কিন্তু এই ঘরের মধ্যে আজকে মা নাই, যে ঘরের মধ্যে তোমার আমারে বাবারা বন্ধুরা আজকে বের হইতে মন চায় না। এই ঘরের মধ্যে বাবায় থাকতে পারে নাই, মা থাকতে পারে নাই। আমাদের পূর্বপুরুষগণ, দাদা দাদি অনেকের আজকে কবরের এতিম হইয়া শুয়ে আছে। এই মাহফিলের মধ্যে এমন সন্তান বসা আছেন, নিজে নিজের মার কান্দে কইরা কইরা কবরে নামাইছেন। এমন বহু সন্তান আছি, নিজের বাবারে কবরের মধ্যে হাত ধইরা বাবারে কবরস্থ করছি, এমন সন্তান আছি না নাই? কাজে আমি আপনি আজকের মাহফিলে আছি, আগামী দিনে এই সময়টা তুমি আমি কবরে থাকতে পারি, কারণ নিঃশ্বাসের কারো বিশ্বাস আছে বাবা আগামী বছরে মাহফিল পর্যন্ত বেঁচে থাকবো, এই নিশ্চয়তা গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিতে পারবো? হতে পারে এই মাহফিল কারো কারো জীবনের শেষ মাহফিল। আগামী দিন তোমার আমার মসজিদের মাইকের মধ্যে নামের এলান হয়ে যাইতে পারে, অমুকের ছেলে অমুকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে গেছে। কাজে হেলায় খেলায় আমি আপনি আজকাল রাত্রির কিছু অংশ হারিয়ে না পিনি, মালিকের একমাত্র খুশির জন্য আমার নবীর বাবারা বন্ধুরা মহাব্বতে আমরা একটু সময় কোরবানি করতে পারি কি পারি না? আরো ধরে বলেন, পারি কি পারি না? কারণ দুনিয়া থাকার জায়গা না, থাকতে চাইলেও থাকা যাবে না। থাকতে যদি পারতেন তোমার আমার নবী দুনিয়ার জমিনে থাকতে পারত। লাউলা কালামা খলাকতুল আফলাক, হাদিসে কুদসিত আল্লাহ ফরমান, পৃথিবীতে যদি আমার বন্ধুরে পয়দা না করতাম, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি সিদরাতুল মুনতাহা ৮০,০০০ আলম আমারে আপনারে কিছুই পয়দা করতেন না। নবীর কারণে তোমার আমারে দুনিয়াতে একমাত্র আল্লাহ পাঠাইছে। আমরা এই নবী পাইয়া খুশি না বেজার? কাজে বাবা দুনিয়া থাকার জায়গা না, পাগলামি করেন না। কে কোথায় কিভাবে মারা যাব, কোথায় মৃত্যু হবে কেউ জানে না, একমাত্র জানে কে? আর একটু জোরে বলেন, জানে কে? পৃথিবী
সারিতে হইবে স্বাদের দেহ, মাটিতে খাইবে শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? কথা বলেন ঠিক না ঠিক? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন? কার লাগিয়া এত মায়া এত চোখের পানি? সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবি ভবেরি মেলা। কেউ দিবি আখিরি গোসল, কেহ আনবি আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন? বলেন কার লাগিয়া এত মায়া এত আশার বাসা তোমার? নিমিষেতে হবি চুরমার। কেহ কাঁদবি মামা করে, সারা তো দিবে না মা জননী। কার লাগিয়া এত মায়া? চিৎকার মেরে কন্যা মারহাবা। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমরা কি আখেরি মোনাজাত পর্যন্ত থাকতে চাই কি চাই না? কে কে চাই দু হাত বাড়াই। মোনাজাতের বাবারা বন্ধুরা আগে বের হইয়া গেলে ওয়াদা কইরা ওয়াদা খেলাপ করলে কি হয়? আপনারা কোন কি হয়ে যায়? এখন যদি কেউ উঠেন আমি কমু কে গেছে, আপনারা কইবেন কে গেছে। সাবধান, ওয়াদা আপনারা করছেন মুনাজাতের আগে একটা লোক যাবেন না। আলহামদুলিল্লাহ আর একটু লোকজন বাড়ত, কারণ এশার নামাজের পরের টাইমটা হলো ওয়াজের জন্য একটা যৌবন কাল। কথা কোন ঠিক না বা ঠিক? আমার ভাইরা, এশার নামাজের পরে যেই কোনো বক্তায় বসুক না কেন, মানুষ বিবেচনা করে যাওয়া যায় কি যায় না। কাজে আমার বাবারা বন্ধুরা, এশার পরে যদি লোকজন না আসে সারা রাত আর চিল্লাইলে কাজ হয় না। তারপরও যে আপনারা অলি আল্লাহর মহাব্বতে, আমার আল্লাহর মহাব্বতে, আমার নবীর মহাব্বতে এখনো বসে আছেন আসরে ময়দানে, এই বসাটা আমাদের জন্য যেন আল্লাহর নাজাতের উসিলা বানায়। আরেকটু জোরে কন্যা আমিন। এ বাবা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বিশেষ করে আমার নবী কি সাহাবায়ে কেরাম কেমন ভাবে, আজকে তুমি আমি বাড়ির মায়া ছাড়তে পারি নাই, দোকান ত্যাগ করতে পারি নাই, খালি দুনিয়া আমাকে আপনাকে এমন ভাবে আটকায়া রাখছে, দুনিয়ার মায়ার জালে আবদ্ধ হয়ে আছি। আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ইমানদার লোক সকলেরা, দেখো তোমরা তোমাদের বাড়ি ঘর টাকা পয়সা বিবি বাল বাচ্চার মায়ায় পইরা আমি আল্লাহরে ভুইলা যাইও না। আল্লাহর স্মরণ থেকে যেন আমি আপনি ভুলে না যাই। যদি আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হইয়া যায়, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমরা আমাদের নিজের উপরে নিজেরা ক্ষতিগ্রস্ত হব। নামাজ ছেড়ে দিলে ক্ষতিগ্রস্ত কে হবে? আল্লাহ আল্লাহ রাসূলের নাম মানলে ক্ষতিগ্রস্ত কে হবে? আমরা নিজেরা হমু। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার নবীর ইত্তেবা করা মানে আমার আল্লাহকে বাবারা বন্ধুরা মানা। আমার নবী খুশি হওয়া মানে আমার আল্লাহ খুশি হওয়া। নবী মানার নাম হইল ঈমান। লা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ। যার ভিতরে নবীর মুহাব্বত নাই তার ভিতরে ঈমান নাই। আর নবীর বেজার কইরা নামাজ রোজা দিয়া জান্নাতের আশা করা যাবে? আপনারা কি কোন নবীরে বেজার কইরা আল্লাহর জান্নাতের আশা করা যাবে?
আমরা কি ওই নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, থাকতে চাই কি চাই না? গভীর মনোযোগ। নবী মানার না ঈমান। হযরত মুসা কালিমুল্লাহর উপরে আমার আল্লাহ পাক তৌরাত কিতাব নাজিল করছে। কোন কিতাব? একটু জোরে বলেন, কোন কিতাব? তৌরাত কিতাব নাজিল করেছে। কোরআনুল কারীম আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। এই কোরআনুল কারীম হইল 30 সিপারা, আর তৌরাত কিতাব হইল 70 সিপারা। কোরআনুল কারীমের মধ্যে আমার বাইরে 114টা সূরা। কোন কোন এমন বাবারা বন্ধুরা সূরার মধ্যে কোন আয়াতের মধ্যে সেজদার আয়াত আছে? আমাদের কোরআনের যারা হাফেজ তারা বলতে পারে। তৌরাত কিতাবের একজন হাফেজ ছিল, যার নাম ছিল আবুল হারেসা। আরেক দিকটা মুসা কালিমুল্লাহর খাদেম। একটু জোরে বলা যাবে নি মারহাবা? সে আবুল হারেসা তৌরাত কিতাবের হাফেজ। গভীর মনোযোগ বাবা। হঠাৎ করে উনি তৌরাত কিতাবের মধ্যে দেখলেন যে মুসা কালিমুল্লাহর উপরে তৌরাত কিতাব নাজিল হয়েছে। তৌরাত কিতাবের মধ্যে মুসা কালিমুল্লাহর নাম আসছে 7 জায়গায়, আর আমার আপনার নবীর নাম পাইছে 70 জায়গায়। আরো আসতে কর। মুসা কালিমুল্লাহর নাম পাইছে 7 জায়গায়, আর আমার আপনার নবীর নাম পাইছে তৌরাত কিতাবের মধ্যে 70 জায়গায়। তৌরাত কিতাবের মধ্যে, জবুর কিতাব, ইনজিল কিতাবের মধ্যে লিখা আছে আমার নবীর নাম হবে আসমানে আহাম্মদ, জমিনের মধ্যে পদার্পণ করলে আমার নবীর নাম হবে মুহাম্মদ। এই তৌরাত কিতাবের হাফেজ মুসা কালিমুল্লাহর যিনি খাদেম আবুল হারেসা, এর ভিতরে একটু আমার বাইরে অহংকার আসছে, এর ভিতরে একটু ঈর্ষা কাজ করছে যে হায় রে, মুসা কালিমুল্লাহর নাম মাত্র 7 জায়গায়, আর আখিরি নবীর নাম কেন 70 জায়গায়। ইনি করছে কি একটা কলম হাতে নিছে। বাবা কথা বলবেন, কি নিছে? কলম হাতে নিছে। কলম হাতে নিয়া কয় এত জায়গায় কেন আখিরি নবীর আহাম্মদ নাম? আহাম্মদ লিখতে গেলে আগে আলিফ হরফ লাগবে। উনি একটা কলম দিয়া আহাম্মদ নামের শুধু আলিফ হরফের মধ্যে এইভাবে আমার বাবারা মুছে ফেললো। আমার আল্লাহ আর বরদাস্ত করে না, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। নামাজ রোজা তুমি আমি জীবনে অনেক খুঁজতেছি, নামাজ রোজা অনেক জীবনে আমার আপনার ত্রুটি হইতে পারে। আমার আল্লাহ পাক দয়ালু, আমার আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর কাছে তওবা করলে বান্দার অতীতের গুনাহ, বান্দার অতীতের বাবারা বন্ধুরা ত্রুটি আল্লাহ মাফ করে দেওয়ার আল্লাহ পাকের এখতিয়ার আছে। কারণ এটা হলো আমার আল্লাহর হক, আর যেটা বান্দার হক বান্দায় মাফ না দিলে আমার আল্লাহ মাফ দিতে পারে না। আর আমার নবীর হক কেউ যদি আমার বাবারা বন্ধুরা নবীর হক যদি নষ্ট করে থাকে, আমার নবী যতক্ষণ মাপ না দিবে আমার আল্লাহ মাপ দেওয়ার এখানে এখতিয়ার নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওই সেই তৌরাত কিতাবের হাফেজ আবুল হারেসা আহাম্মদ নামের মধ্যে শুধু আলিফ হরফের মধ্যে কলম ধইরা আলিফ হরফটা মুছে ফেলছে। আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে সেই আবুল হারেসার মানবীয় যে সুরুত্রা, এই সুরুত্রা আমার আল্লাহ দূর কইরা তারে গুই সাপ বানায়া দিছে। কোন সাপ? আরো জোরে, গুই সাপ। যেগুলো আগে বাবারা বন্ধুরা বিভিন্ন জবজাবের ভিতরে থাকতো, বিভিন্ন সময় আমার ভাইরা নদীর থেকে ওইটা বাড়িতে চলে আসতো, হাঁস মুরগির বাচ্চা পাইলে ধইরা খাইয়া ফেলতো। এমন আমার ভাইরা গুই সাপ এখন আগের মতন সচরাচর দেখা যায় না। এই মুসা কালিমুল্লাহ ওনার খাদেম আবুল হারেসা আমার নবীর নামের সঙ্গে কেন কলম ধরল? এই জন্য গুই সাপ বানায়া দিছে। ইনি আমার ভাইরা মুসা কালিমুল্লাহর বিছনার মধ্যে এইভাবে গুই সাপ হইয়া লেঙ্গুরটা গুছাইয়া
এইভাবে গুটাইয়া ওনার বিছনাপত্রের মধ্যে বৈশা রয়েছে। মুসা কালিমুল্লাহ ডেইলি 1000 কালাম আমার আল্লাহর সাথে কথোপকথন করতেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ গেছেন কুহে দূরে। এমনি আমার ভাইরা, ইনি যখন আমার আল্লাহর সাথে কুহে দূরে কথা বইলাম, উনি ওনার হুজরা শরীফের মধ্যে প্রবেশ করছে। এতদিন আইসা দেখতো খাদেম আবুল হারেসা ওনার বিছনাপত্র পরিপিটি কইরা ভাও কইরা দিত। আজকে দেখে আমার আবুল হারেসা হুজরা খানার মধ্যে নাই, আমার বিছনার মধ্যে একটা গুই সাপ বৈশা রইছে। মুসা কালিমুল্লাহরে আল্লাহ প্রদত্ত একটা মুজিজার লাঠি আল্লাহ দান করছে। এইটা যখন শত্রুপক্ষ তারা যদি কোনো জাদুঘর আমার ভাইরা সাপ টাপ সালান দিত, মুসা কালিমুল্লাহর হাতের আল্লাহ প্রদত্ত এই মুজিজার লাঠি ছেড়ে দিলে বিশাল আকৃতির অজগর সাপ হয়ে যাইত। সমস্ত সাপ একটা শ্বাস দিয়া ভিতরে টান মারলে ভিতরে চলে যাইত। এক রত্তি পরিমাণ পেট আমার ভাইরা পুরা হইতো না। তাইলে কেমন বিশাল আকৃতির সাপ সেই আল্লাহ প্রদত্ত মুজিজার লাঠির দ্বারা আল্লাহ বানাইতো। একটু জোরে জোরে বলেন মারহাবা। কষ্ট হয়, ও আজকে চলবে? মারহাবা মারহাবা। লেঙ্গুটিয়ার মানুষ বুঝাইলো নবীর প্রেমের বাগানে নবীর আশেক আছে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ওই সেই মুসা কালিমুল্লাহর হাতের লাঠি মোবারক দিয়া গুই সাপের মাথার মধ্যে মৃদু কয়েকটা আঘাত কইরা কয়, সাপ এইখানে তো তোর জায়গা না, তুই কেন খামাখা এই জায়গার মধ্যে? দয়া করে আমার বিছনার থেকে নাইমা দাঁড়া। হঠাৎ করে গুই সাপের চোখ দিয়া অজান্তে পানি ঝরতেছে। মুসা পয়গাম্বর কয়, হায় রে, এদি আমার বিছনা ত্যাগ করে না, আবার আমার দিকে তাকায়া তাকায়া কান্দে। রহস্য আছে। আল্লাহ তুমি দয়া করে গুই সাপের জবানটা একটু খুইলা দাও। গুই সাপের জবান আল্লাহ খুলে দিলেন। গুই সাপ মুসা কালিমুল্লাহর সালাম দিয়া কয়, ওগো আল্লাহর পয়গাম্বর, আমি কিন্তু গুই সাপ না, আমি আমনের তৌরাত কিতাবের হাফেজ, আমনের খাদেম, আমি হইলাম আবুল হারেসা। কিরে আবুল হারেসা, এই কেন তোর অবস্থা, তোর মানবীয় সুরত কই? তুই কেন সাপে পরিণত হইলি? এমন কি জঘন্য অপরাধ করছ? কি এমন সমস্যা? হঠাৎ কইরা আবুল হারেসা বলে, হুজুর গো, তৌরাত কিতাবের মধ্যে দেখলাম আমনের নাম মাত্র 7 জায়গায়, আখিরি নবীর নাম পাইলাম 70 জায়গায়। আমার ভিতরে একটু অহংকার আসছে, আহাম্মদ নামের আলিফ হরফের মধ্যে একটু কলম ধরছিলাম, আমার আল্লাহ সহ্য করে নাই, আমার মানবীয় সুরতরা দূর কইরা আমার সাপ বানায়া দিছে। একটু যদি দয়া হয় মুসা, আপনি তো ডেইলি ডেইলি আমার আল্লাহর সঙ্গে কুহে দূরে কথা বলতে যান, আমার ব্যাপারে একটু দরখাস্ত রাখেন, আমার দয়া করে আগের শুরুতে যেন মানবীয় সুরত আল্লাহ দান করে, আমার যেন দয়া করে গুই সাপের থেকে আল্লাহ আমারে মুক্ত করে। মুসা কয়, চিন্তা করিস না। হযরতে মুসা কালিমুল্লাহ কুহে তুরে আমার আল্লাহর সাথে কথোপকথন করতেছে। এক পর্যায়ে আল্লাহরে বললেন, আল্লাহ আমার খাদেম তৌরাত কিতাবের পণ্ডিত যিনি হাফেজ আবুল হারেসারে আপনি এমন কেন করলেন? সুবহানাল্লাহ কর। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি জানো না, কেউ যদি আমার সাথে বেয়াদবি করে, আমি আল্লাহর কাছে তওবা করলে, আমি আল্লাহ পাকের কাছে ফিরে আসলে আমি মাফ কইরা দিতে পারি, কিন্তু আমার বন্ধু হাবিবুল্লাহর সাথে বেয়াদবি করলে, আমার আখিরি নবী নূর নবীর সাথে কেউ যদি বেয়াদবি করে, আমি আল্লাহ আমার বন্ধু ক্ষমা না করলে আমি মাফ দিতে পারি না। আমার বন্ধুর সম্মানার্থে তোমার এই খাদেম আবুল হারেস
ফারেসা আমার নবীর নামের আহম্মদ নামটা মুছে ফেলছে, এই জন্য আমি আর সহ্য করতে পারি নাই, তারে গুইসাব বানাইয়া দিছি। মুসা কালিমুল্লাহ আল্লাহ দয়া কইরা তার একটু মাফ কইরা দেওয়া যায় না? আমার আল্লাহকে মাফ কইরা দিতে পারি একটা শর্তে। কি শর্ত? আমার বন্ধু পৃথিবীতে তোমার 2400 বছর পরে, তোমার থেকে আরো 2400 বছর পরে এই জমিনের মধ্যে আবির্ভাব হবে। আমার বন্ধু যদি মাফ করে তাহলে আমি তারে মাফ করে দেব। আর একটু জোরে কম। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে? অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারি, আমরা পাগল কিছুই চাই না, চাইছি তোমারে। ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছো কেন দূরে? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব আশেকদেরকে রাখছো কেন দূরে? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, ঠিক না বাটে? সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীরে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? একটু জোরে বলা যাবে নি মারহাবা? কষ্ট হয় আপনাকে? এজন্য সাবধান, আমার নবীর সাথে চুল পরিমাণ নবীর শানে, নবীর আজমতের বিরুদ্ধে, নবীর ইজ্জতের বিরুদ্ধে যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, আমার নবীর শান ও মানের বিরুদ্ধে চুল পরিমাণ খাটো করে কথা বললে এই দেশের সরল মনা নবীর প্রেমিকেরা কখনো সেটা মানবে না। কথা বলেন ঠিক না বেটে? কিছুদিন আগে এক বড় বক্তা, ফেমাস, যারা দাওয়াত দিলে লাখ টাকা লাগে, এই ফেমাস বক্তা ওয়াজ করতে আছে, ও আমার নবী বলে ঢাকা যাত্রাবাড়ির ময়লার স্তূপে দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করছে, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের মধ্যে বলে এটা পাইছে। আর একটু জোরে কর। আমি তো ভাবতেছি এটা আলেম নামের জালেম, তার জন্মসূত্রে ভেজাল আছে, না হয় আমার নবীর শানের বিরুদ্ধে, আমার নবী যাত্রাবাড়ির ময়লার স্তূপে টাঙ্কির মধ্যে দাঁড়ায় প্রস্রাব করছে, এটা যার জন্মে ভেজাল, তে ছাড়া ভালো কোনো বাবারা বন্ধুরা মায়ের গর্ভের সন্তান এমন ধরনের কথা বলতে পারে না। কথা ধরে বলেন ঠিক না বেটে? আমার ভাইরা, না হয় আপনি সোশ্যাল মিডিয়ায় এক্ষুনি আপনি সার্চ করে দেখেন, আমি নাম বলতাম না, এটা কোন হুজুরি কইছে, কোথায় যাবে? আল্লাহর নিয়ে কোনো ঝামেলা না, যত ঝামেলা আমার নবীর নিয়ে। কথা বলেন ঠিক না বেটি? অথচ আমার আল্লাহ কোরআনুল কারিমে দলিল দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর সাথে বেয়াদবি করবে, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তার উপরে লানত, আখিরাতে তার উপরে গজব। কথা জোরে বলেন ঠিক না বেটি? এজন্য দুনিয়াতে যতদিন থাকবো নবীর সাথে চুল পরিমাণ, সিকি পরিমাণ আমাদের যেন কোনো ধরনের নবীর শানের খেলাপ না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। কারণ তোমার আমার এই শরীর থেকে যে গর্ম বের হয়, এটা একটু পরে কাপড়ের মধ্যে দেখেন একটু দুর্গন্ধ। আমার আপনার বাবারা বন্ধুরা, এই মুখের থুতুর মধ্যে জীবাণু,
আমার আপনার ঘামের মধ্যে জীবাণু, আমার আপনার মলমূত্রের মধ্যে বাবারা বন্ধুরা কারো হাত লাগলে কাপড় লাগলে এটা নাফাক হয়ে যায়, কিন্তু আমার নবীর বাবারা বন্ধুরা সব কিছু পবিত্র। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে নবী নবীর মতো, নবীর সাথে দুনিয়ার কারো তুলনা করলে ঈমান থাকবে? নবী নবীর মতো, নবীর সাথে আমার বাবারা বন্ধুরা দুনিয়ার কোনো কিছুর তুলনা করলে সেটা কোনোদিনও অ্যাকসেপ্ট আল্লাহ করবে না। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? কারণ কি, আমার নবীজি উহুদের ময়দানে এইভাবে কাফের বেঈমানের বাচ্চারা দেখেন, যার বদনে পাক বদনে মশা মাছি বসা আমার আল্লাহ হারাম কইরা দিছে, সেই নবীজির দন্ত উহুদের ময়দানে শহীদ করলেন। মাথা মোবারকে আপনারা সবাই জানেন লোহার হেলমেটের লোহার করা মাথা মোবারকে বিদ্ধ করেছে। কথা জোরে কোন ঠিক না ভাই ঠিক? এমনকি আমার নবীজি একটা গর্তের মধ্যে গিয়ে লুইটা পড়ছে, উহুদের ময়দানের গর্তের ভিতরে মাথার লোহার হেলমেটের লোহার করা বিদ্ধ হইয়া নবীজি অস্থির। আমার নবীজি একটা গর্তের মধ্যে এইভাবে কাইত হইয়া পড়ে রয়েছে, আর এদিক দিয়ে কাফের বেঈমানের বাচ্চারা তারা বাবারা বন্ধুরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ আমিন যে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছি। আল্লাহু আকবার কর। আমার নবী নাই, নবী নাই। সঙ্গে সঙ্গে নবীজির কলিজা টুকরা সাহাবায়ে কেরাম গলা কাটা কবুতরের মতন ছটফট শুরু করছে। নবী যদি না থাকে এই দুনিয়া কাল লাগা বেঁচে থাকবো, কাল লাগা সোনার সংসার করব। নবী নাই। এমনি নবীর একজন আশেক সাহাবী আমার দিকে তাকান, ওই গর্তের কাছে গেলেন। আমার ভাইরা গিয়া দেখে নবীজির মাথায় লোহার হেলমেটের করা বিদ্ধ হইয়া নবী গর্তের মধ্যে এইভাবে কাইত হইয়া পইরা রইছে। নবীজি নিজে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, তার জন্য কান্দে না। নবীর সাহাবী যিনি সামনে নবীর কাছে আগাইয়া গেলেন, ইনি ওনার কান দিয়া শুনতেছে, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহু আকবার। আমার নবীজি হঠাৎ করে সাহাবী যার নাম মালিক ইবনে সিনানা, মালিক ইবনে সিনানা নবীর কাছ থেকে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনার লোহার হেলমেটের করা মাথার চামড়া মোবারক ভেদ কইরা হাড় মোবারকে গিয়া লাগছে, ও রক্ত আমার বাবারা বন্ধুরা কিছু বের হচ্ছে। বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, লোহার হেলমেটের করাটা আপনারে মুক্ত কইরা দেন। আমার নবী বলল, এর মালিক তুই পারবি না। আপনি নবী অনুমতি দিলে দেখি, চেষ্টা কইরা দেখি। নবীজি বলল, তোর কষ্ট হবে, আপনি নবীর জন্য যদি জীবন দেওয়া লাগে আমি মালিক জীবন দিতে রাজি। এইভাবে দুই সোয়ালের দাঁত দিয়া শক্ত কইরা ফোক্ত কইরা মজবুতের সাথে নবীর লোহার হেলমেটের করা সজোরে টান মারছে। দুইটা দন্ত মালিক ইবনে সিনানার শহীদ হয়ে গেছে। আমার নবীর মাথার থেকে লোহার হেলমেটের করাটা উদ্ধার করলেন। নবীজির মাথা মোবারক থেকে রক্ত মোবারক এইভাবে আমার বাইরা পিংটি দিয়ে বের হয়। হযরতে মালিক ইবনে সিনানা নবীর আশেক, নবীর সাহাবী, ইনি বলল, নবীর মাথা মোবারকের রক্ত উহুদের ময়দান গ্রাস করবে। উহুদের ময়দান নবীর রক্ত মোবারক পান করবে হয় না। দুইটা হাত নবীর মাথা মোবারকের দিকে বাড়াইয়া দিছে, যেই রক্ত মোবারক ঝরবে আমি দুই হাত তালুবদ্ধ করলেন। মালিক ইবনে সিনানা নবীর মাথা মোবারকের রক্ত মোবারক গুলো হাতে তালুবদ্ধ কইরা এইভাবে জিহ্বার মধ্যে দিয়া চুইসা চুইসা পান শুরু করলেন। আমার নবী ডাক করে, মালিক তুই আমার রক্ত রে কেন পান করতেছিস? আমার রক্ত কেন তুই পান করেছিস? হযরতে মালিক ইবনে সিনানা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি তো দুনিয়ার কারো রক্ত পান করি নাই। আল্লাহর পরে যার আকাশচুম্বী জনপ্রিয়তা, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পেয়ারা হাবিবের আমি রক্ত মোবারক পান করেছি। যদি আমি ভুল করে থাকি নবী গো, আমি আপনার কাছে ক্ষমা চাই। আমার নবী কয়, তুমি কার জন্য পান করছো?
আমি নবীর প্রেমে মহব্বতে নবীর ভালোবাসায় রক্ত মোবারক পান করেছি। আমার নবী ডাক দেখে, রে মালিক, আমার মহব্বতে যদি তুই রক্ত মোবারক পান করে থাকস, যারা উহুদের জমিনে আছো, তোমরা যদি দুনিয়ায় থাকতে আল্লাহর কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনা না আমার রক্ত পান করার কারণে দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। হায় হায় জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানুষ উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিত রাসূলে আকরাম। আল্লাহু আকবার। গাছটি নবীর বিরহে কাঁদিত রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। একটু জোরে বলবেন নি মারহাবা। উস্তুনে হান্নানা একটা বৃক্ষ খেজুর গাছ হইয়া আমার নবী ছিনল, নবীর উম্মতের দাবি করি, নবীর উম্মত হইয়া নবী ছিনলাম না। দুঃখ রাখার জায়গা নাই। কথা জোরে কর না, ঠিক না ভাই? ঠিক। অথচ মানা আলাইহি ওয়া আসহাবি, নবীর পথ সাহাবায়ে কেরামের পথ যারা অবলম্বন করবেন, নিঃসন্দেহে আপনি আহলে সুন্নতুল জামাতের উত্তরসূরি। সমস্ত ৭৩টা ফেরকা ৭২টা ফেরকা জাহান্নামী, একটা দলই জান্নাতি। এই দলটা হলো আমার নবী এবং সাহাবায়ে কেরামের। কথা জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আমরা ওই পথে ওই মতে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। তার ভিতরে দেখবেন নবীর আলোচনার দ্বারা, নবীর প্রেমের আলোচনার দ্বারা অন্তরের মধ্যে সুলকানি অ্যালার্জির ভাব শুরু হয়। আমনে নামে মুসলমান, হাকিকতে টাটকা মুনাফিক। আর নবীর আলোচনার দ্বারা যার অন্তরে শীতলতা লাগবে, নবীর প্রেমের নবীর ভাবের আলোচনার দ্বারা যার অন্তরে ভালো লাগবে, নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি। কথা ধরে বলেন, ঠিক না বেটে? আমরা কি নবীর কদমে থাকতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? নবীর কদমে সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে ৭০ জন নবীর সাথী জীবন দিচ্ছেন। সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? আরো যখন কয়জন? ৭০ জন। আমার ভাইরা, যার কাছে উহুদের ময়দানের উহুদের যুদ্ধের একমাত্র ঝান্ডা তুলে দিলেন, যার নেতৃত্বে, তিনি হলেন হযরত মুসআব ইবনে উমাইর, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তির ছেলে। ওই সময়ের তদানীন্তন সবচেয়ে বড় পয়সাওয়ালা ছেলে, যার নাম মুসআব ইবনে উমাইর। ইনি এত ফ্যাশন করতো, বাবার টাকা পয়সা, বন্ধু বান্ধবদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা উড়াইতো। কিন্তু বাপ মা ছিল মূর্তি পূজকদারি। তার মনের ভিতরে হঠাৎ করে আমার আল্লাহ হেদায়েতের নূর আল্লাহ ঢেলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে আর একটু জোরে বলবেন, হেদায়েতের মালিককে। যে আমার বাপ মা নিজে খড় কুটা দিয়া মাটি দিয়া মূর্তি বানায়, এটার সামনে আবার মাথা নত করে, এটা কোনোদিন তো খোদা হইতে পারে না। যে খোদার নাকে মশা বসলে, মাছি বসলে, যে খোদা নিজের দেহের থেকে মশা মাছি তারাইবার খেদাইবার ক্ষমতা রাখে না, হে আবার দুনিয়া শান্তি দেয় কেমনে, আর পরকালে মুক্তি দিব কেমনে? কথা জোরে কোন, ঠিক না ভাই? ওনার ভিতরে একটা বোধগম্য বললো যে আমার কোনো বোধগম্য এটা হয় না। কেমনে এটারে খোদা মানে? আসল রবের একাত্মবাদের দাওয়াত আমার আপনার নবী দিচ্ছে। এই নবীর সন্ধানে বের হইয়া নবীরে পাইছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গিয়া কয়, আল্লাহ নবী গো,
আমি অনেক দিন ধরে আপনারে খোঁজ করতে আছি, আজগা আপনার সন্ধান পেয়ে আপনার পরশ পাতরে আমি অবস্থান করতে পেরে নিজের ধন্য মনে করছি। আমার দয়া করে কালিমাটা পড়েয়া একটু ইমানদার বানায়া দেওয়া যায়নি? আমার বাপ মা মুক্তি হুজুগদারি এগুলো গাইরুল্লাহ, এগুলা কোনোদিনও দুনিয়ার শান্তি পরকালের মুক্তি করতে পারবে না। আমার এই বিশ্বাস অন্তরে হয়েছে, একিন হয়েছে। আমার নবী কয়, এ মুসাব, তোমার বাবার টাকা পয়সার অভাব নাই, তুমি সবচেয়ে স্টাইল করো, চুলের স্টাইল করে চলো, পোশাকের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই। কালিমা গ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা মুসিবত, একটার পর একটা পরীক্ষা আসবে, তুমি তখন ধৈর্য ধারণ করতে পারবা না। দেখো বুঝা শুননা বললো, আমি এক কাপড় দিয়া জীবন অতিবাহিত করব, তারপরেও গায়রুল্লাহর কাছে আমি মুসাব ইবনে উমাইর মাথা নত করতে পারবো না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক, আর দরকার হেদায়েতের মালিক, সে মুসাব ইবনে উমাইর নবীর কাছে কালিমা গ্রহণ করে ঈমানদার হয়ে গেছে। মুসাব ইবনে উমাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি এক্ষুনি আমার বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে আমার বাবার কাছে আমি তাওহীদের বাণী পৌঁছায় দেব। আমার নবী ডাক দেয়া করে, মুসাব ইবনে উমাইর, এখনো সময় হয়েছে, একটু রইয়া সইয়া একমাত্র একটু তুমি হিকমত অবলম্বন করো, কারণ প্রকাশ্যে এখনো কালিমার দাওয়াত দেওয়ার পরিবেশ হইছে না, একটু ধৈর্য ধারণ করো। হঠাৎ করে মুসাব ইবনে উমাইর কয়, এরা যদি মিথ্যা ধর্ম এরা যদি পালন করতে পারে প্রকাশ্যে, আর আপনি নবী সত্য, আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ সত্য, এই সত্য ধর্ম কেন গোপনে পালন করব? আমি আমার মা বাবার কানে এক্ষুনি তাওহীদের বাণী পৌঁছায় দেব। মা বাবা আত্মীয় স্বজনদেরকে ডাকাইয়া বললাম, আমার ছেলেটার মাথায় মনে হয় জিন্নাতে আসর করছে, ভূতে মনে আসর করছে। হঠাৎ করে বাপ দাদার ধর্ম ছেড়ে দিল, মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করলো। এর হাত ধরে এইভাবে আমার ভাইরা বেঁধে ঘরের সাইড দেওয়ালের মাঝখানে বন্দি করে রাখছে। মাসের পরে মাস যায়, দিনের পরে দিন যায়, খানা নাই, পেটটা পিঠের লগে লাইগে গেছে, চোখ দুইটা গর্ত ভিতরে চলে গেছে। আমার ভাইরা শরীরের মধ্যে কোনো বোধ নাই, শক্তি নাই। 6 মাস পরে মায়ের অন্তরটার মধ্যে সন্তানের প্রতি মায়া জাগছে। হায় রে, এমন এক কালিমা আমার সন্তান গ্রহণ করছে, জীবন দিতে রাজি, তারপরেও আমাদের কথা শুনতে রাজি না। কাজে তারে আর কষ্ট দিয়া লাভ নাই। মা নিজে বাঁধন এইভাবে খুলে দিলেন। মুসাব ইবনে উমাইর আমার নবীর দরবারে চলে গেলেন। আমার নবী ডাক দিয়ে, মুসাব, এই কোন তোমার দেহের অবস্থা? আল্লাহু আকবার কোন। আমার নবী বলল, রে মুসাব, আমি যাকে বলছিলাম তুমি কালিমা গ্রহণ করলে বিপদের অভাব নাই, পরীক্ষার অভাব না, আমার কথা ঠিক হয়েছে নি? ইয়া রাসূলুল্লাহ, সত্যই আপনার কথা সত্য পাইছি। এখন তুমি আসছো, তোমারে আর মুসাব ইবনে উমাইরের মতন দেখা যায় না, একবারে রুগ্ন হয়ে গেছে, কাষ্ট হয়ে গেছে, শরীরের মধ্যে আর গোস্ত নাই। আমার নবী বলল, আসহাবে সুফফা, এই মসজিদে নববীর ভিতরে যারা প্রাথমিক অবস্থায় বাপ মা ত্যাগ কইরা তাদের ধর্ম ছাইরা কালিমা গ্রহণ যারা করত, আমার নবী বাসস্থানের ব্যবস্থা মসজিদে নববীর ভিতরে, আসহাবে সুফফা, এ মুসাব, এই জায়গার মধ্যে তোমার আমি বাসস্থানের ব্যবস্থা করলাম। নবী খাইয়া যদি কোনো হাদিয়া থাকতো এদের মাঝে খাবার বিতরণ করে দিত। জোরে জোরে বলেন না মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, বলেন আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেটার মুখ লড়াচড়া করে নাই আমার নবীর ভাই, এমন আপনারা বেজার আছেন, একটু বলেন ইয়া রাসূলুল্লাহ,
আয়া হাবিবাল, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে ঝুঁকে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই তুমি সেই নবী, যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল। নিদানে কালে বলবে সবাই নফসি নফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। চিৎকার মেরে কোন মারহাবা। কোন দিয়া গেছে গা দেখছেন 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। তো যা হোক আমার বাবারা বন্ধুরা, এই মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নির্দেশ ক্রমে আসহাবে সুফফায় থাইকা কোরআন শিখছে, দিন শিখছে, তরবিয়ত শিক্ষা লাভ করে আমার নবী বলল যাও এখন থেকে মদিনায় যাও, সুবহানাল্লাহ কর। যাওয়ার পরে উহুদের ময়দানের দামামা বেজে উঠছে। আমার নবীজি রাতের বেলা খাবের ঘরে হঠাৎ করে দেখলেন 70 জন লোক আমার বাবারা বন্ধুরা জীবন দিয়ে দিছে। সকালবেলা ফজর নামাজ মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আদায় করলেন। সকল সাহাবায়ে কেরামদেরকে বললেন আমি এমন এমন জিনিস দেখছি, 70টা হালাল পশু আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে গেছে, এটা কি তোমরা কি বুঝলা? সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে ভালো জানে। বলল শীঘ্রই এই 2 দিনের ভিতরে উহুদের যুদ্ধের দামামা বেজে উঠবে, হক বাতিলের লড়াই। আমার 70 জন সাথী কালিমার ঝান্ডা সমুন্নত রাখার জন্য জীবন কোরবানি করবে। কে আসো? সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম 2 হাত বাড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা উহুদের ময়দানে বাতিলদের মোকাবেলায় হক প্রতিষ্ঠার জন্য আমরা বিন্দু পরিমাণ তাদেরকে সাথ দিতে রাজি নই। আমরা আমাদের বুকের টাটকা রক্ত জান দুনিয়ায় কোরবানি করে ইসলাম কামিয়াব করতে চাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 70 জন হযরতে মুসাব ইবনে উমাইর বলল এই উহুদের ময়দানের নেতৃত্ব তোমার হাতে দিয়ে দিলাম। দেখো মুসাব, ডান হাতের মধ্যে আঘাত করবি, হাত আলাদা করে ফেলবি, কালিমার ঝান্ডা জমিনের মধ্যে নামতে দিবা না। বাম হাতে নিবা, বাম হাত তোমার আলাদা করবে, তারপর কালিমার ঝান্ডা জমিনের মধ্যে নামতে দিবা না। প্রয়োজনে তোমার 2 পা দিয়ে রক্ষা করবা, পা আলাদা করলে তুমি তোমার জবান দিয়া এই দাঁত দিয়ে কামড়িয়ে ধরবা, তারপর কালিমার ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দিবা না। তাই হলো আমার ভাইরা, নবীর কথা উহুদের ময়দানে ডান হাত কেটে ফেললো, বাম হাত কেটে ফেললো, কালিমার ঝান্ডা 2 পা দিয়ে উঁচু করে ধরে রাখছেন, পা গুলো আলাদা করা হলো, তারপরে মুখের মধ্যে সজোরে কামড় দিয়ে কালিমার ঝান্ডা এইভাবে উড্ডীন করলেন। বেঈমানের বাচ্চারা দেহের থেকে মাথাটা আলাদা করছে, তারপরেও কালিমার ঝান্ডা জমিনের মধ্যে পড়তে দেয় না। 1 জন 2 জন নয়, 70 জন সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে কালিমার জন্য জীবন দিলেন। নবীর সামনে লাশগুলো এইভাবে টাইনা টাইনা যখন আনে, আমার নবী কয় হায়রে 68টা লাশ পাইলাম, এখনো 2টা লাশ আমি পাইলাম না। আমার নবীর সাহাবায়ে কেরাম দেখলেন একটা মহিলা যুদ্ধের ময়দানের দিকে হায়রে এইভাবে বৃত্তেছে, ঢুকতে চায়, বাধা প্রদান করলেন রাখো, যুদ্ধ বিগ্রহ চলতেছে, তুমি মহিলা মানুষ এখানে কেন আসছো? এখানে আসার জায়গা নাও। না না না, আমার দয়ার নবী মায়ার নবীর সাথে একান্ত আমার একটু কথা আছে। আমার নবীর সাথে গোপনীয় কিছু আমার
কথা আছে, নবীর কাছে একটু আমার নিয়ে যাও। নবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো, আমার নবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে আপনি চিনছেন? নবী কয়, তুমি কে? গতকাল না মসজিদে নবীর ভিতরে আমাদের স্বামী স্ত্রী দুইজনের বিবাহ, শুভ বিবাহ আপনি নবীজি পড়াইছেন। সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলো আপনি এইভাবে ছিটাইয়া বিতরণ করছেন। আমার স্বামীর নাম হইল হানজালা, আমি হানজালার সদ্য স্ত্রী, আমার হাতের মধ্যে কোনো মেহেন্দির দাগ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই যদিও বিনা গোসলে শহীদানদের লাশ বিনা গোসলে দাফন করা হয়, গতকাল রাত্রে আমার স্বামী আমার সাথে বাসর, দুইজনে সাক্ষাৎ করেছি। আমার স্বামীর ফরজ গোসল ছিল। আমার স্বামী গোসলখানায় ঢুকছে, গোসকদারি ঘোষণা দিয়া কয়, কি কোথায়? আমার নবী বলে, উহুদের ময়দানে বেছে নয়। আমার স্বামী নবী গো, আপনার এই সংবাদ পাইয়া আর এক সেকেন্ড দেরি করে নাই, আমার ডাইকা গো, বিবি গো, কাল লাগে আমি গোসল করব, কাল লাগে আমি সংসার করব। আমার নবী নাই, আর এক সেকেন্ড আমি দুনিয়ায় বাঁচতে চাই না। আমার নবীর প্রেমে আমি উহুদের ময়দানে এক্ষুনি চলে যাচ্ছি। আমি শহীদ হয়ে যাব, হাসর ময়দানে আল্লাহর জান্নাতের সিঁড়ির মধ্যে তোমার আমার সাক্ষাৎ হবে। সবার বিনা গোসলে আজকে দাফন করলেও আমার স্বামী হানজালার বিনা গোসলে আপনি আজকে দাফন করেন না। আমার নবীকে আমার দুইটা লাশ এখন আমি উহুদের ময়দানে পাই না। এক নম্বরে বলল আমার চাচা, যার নাম বীর আমির হামজা। নবীজি বলল, আমার চাচা আমির হামজার লাশ কইরি? আমার নবী, আমার চাচা আমির হামজার লাশ আমি দেখতে পাই না। হঠাৎ করে কে জানি বলল, হুজুর গো, একটা লাশ পাওয়া গেছে, নাক কাইটা আলাদা করছে, কান কাইটা আলাদা করছে, হাতগুলো দেহের থেকে বিচ্ছিন্ন কইরা আলাদাভাবে সরিয়ে ছিটিয়ে এইভাবে রাখছে, পা গুলো আলাদা করছে। এমনকি নবীর চাচা বীরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবারা বন্ধুরা, বুকটা আমার বাইরা ফাইরা কলিজা এইভাবে টাইনা বের কইরা এই কলিজা সিবিয়ে সিবিয়ে হিন্দা নামের একজন মহিলা আমার নবীর চাচা আমির হামজার কলিজা সিবিয়ে সিবিয়ে খাইছে। আমার নবীজি দারুণ কষ্ট পাইলেন। হাইরে একটা মরা লাশ, এই লাশের সাথে কেমন করে এমন নৃশংস এমন ধরনের ঘটনা ঘটাইল। আমার নবীর কলিজা মুবারকের জন্য রক্ত ক্ষরণ হচ্ছে। আল্লাহু আকবার কম। ইসলাম এমনি এমনি আসি নাই। ইসলাম বানের পানির সাথে যেমনি কচুরিপনা বেশে আসে, ইসলাম এইভাবে আমার আপনার মাঝে আসে নাই। ইসলাম আমাদের মাঝে আসতে সাহাবায়ে কেরামদের ত্যাগ তিতিক্ষা অনেক কষ্ট তারা বাবারা বন্ধুরা আমাদের জন্য স্বীকার করে গেছে। এখন তাদের রক্ত দেওয়া, জান কোরবানি করা ইসলাম পাইয়া আমি আপনি যদি ঠিক মতন নামাজ আদায় না করি, আমি আপনি সামনে রমজান মাসে, মাহে রমজান মাস আসতেছে, রোজা যদি আদায় না করি, আল্লাহর আদালতে তোমার আমার মুখ দেখাইবার কোনো জায়গা থাকবে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আসেন বাবা, সামনে মাহে রমজান চলে আসছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আসুন আজকের থেকে ওয়াদা করি, আল্লাহ পাক যেন মাহে রমজানের 30টা রোজা সুস্থ স্বাভাবিক দেহে আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আরেকটু জোরে। মা মহিলাদের শরীর স্বাস্থ্য ভালো থাকলে আল্লাহ পাক তাদেরকে যেন মাহে রমজানের হক আদায় করার তৌফিক দান করে। আর বিশেষ করে আমার ভাইরা, আল্লাহর ওলি যিনি সোনপুরের সিলসিলায় আমার বাবারা বন্ধুরা মরহুম মকবুল, বিশেষ করে আমার ভাইরা হাফেজ মোহাম্মদ হোসাইন সিদ্দিকী কোরাইশি জৈনপুরি হুজুরের বিশেষ করে সাহেবজাদা, ওনার বড় সাহেবজাদা মাওলানা আহমদ হোসেন সিদ্দিকী, এই হুজুর আমার অত্যন্ত মহব্বত করতো, আদর স্নেহ করতো। এই ভাই আজ থেকে বিশেষ করে
এই যে 21-এর করোনা গেছে ভাইরাস, এই করোনা ভাইরাসের সময় আইরে ওনার জন্মস্থান যেখানে, ওই জায়গার মধ্যে আমাদেরকে দাওয়াত করছে, মাহফিলের প্যান্ডেল সামিয়ানা মাইক টাইক সবকিছু ঠিক হয়ে গেছে। আমিও কুমিল্লার থেকে কষ্ট করে আসছি, লম্বা আমার বাবারা বন্ধুরা প্রায় 10 ঘন্টার উপরে লম্বা জার্নিং করে আসছি। আসার পরে করোনা ভাইরাসের দোয়াই দিয়া কয় মাহফিল চলতো না, কি করবো, বাধ্য হইয়া পরের দিন আবার চলে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সূরাতুল ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার আদায় করি কবর জিয়ারতের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. অনেক সময় আপনারা আজকের দ্বিতীয় দিনে, আমি তো ভাবছি যে এতক্ষণ হলে আমরা থাকবেন নি। যা হোক, আশা করি আগামী দিনের অপেক্ষায় সবাই আছেন, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। আর আমি যে আলোচনাটা নিছি আরো টানা 2 ঘন্টা করলো শেষ করুন যাইতো না, কি বলেন, কথা ঠিক না ভাই? ঠিক। ওই যে রয়ে গেছে মুসা কালিমুল্লাহ সেই তৌরাত কিতাবের হাফেজের কথা, এটা কমু করতে 12টা বেজে গেছে, আমার ভাই আগে ইঙ্গিত দিয়া লাইছে, হুজুর শেষ করলাম। অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আবারও কখনো সময় সুযোগ হলে, কারণ এশার পরে বক্তা 3 জন হইলে মাহফিলের আলোচনার এমএস থাকে না, 2 জন হইলে সারে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখানে 3 জন বক্তা লাগাইছে, আবার সময় কিছু কাল ক্ষেপণ করছে। খালি কতক্ষণ ভরে ভরে এশার পরে দি গজল গাওয়ায়, নাত গাওয়ায়, শান গাওয়ায়। হ্যাঁ, ওয়াজের বক্তা থাকতে এগুলো সময় নষ্ট করবেন কেন? এমন এত দূর থেকে বক্তা আনলেন, কথা বলেন ঠিক না বেটি? যে সময়টা নষ্ট করছে 1 ঘন্টার উপরে আসার পরে দেখছি এমনে হেমনে ডাইনে বামে। তো যা হোক, আপনারা আসার পরে 2টা মূল বক্তাই বেশি, 1.5 ঘন্টা করে করলে তো অনেক হয়ে যায়, কারণ 8টা তো এসা পড়তে হতে সময় জায়গা, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে এই আসার এবং বসার উসিলা করে হাসরের ময়দানে এই জায়গাটা যেন আমাদের নাজাতের টিকিট বানায় দেয়, সবাই বলি আমিন। প্রত্যেকে যেন খাস করে দোয়া করবো, ভাই দোয়া করেন ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা মাবুদ লেঙ্গুটিয়া জৈনপুরি দরবার শরীফ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আজকে দ্বিতীয় এই রজনীতে বাদ মাগরিব থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে কোরআন ও হাদিস থেকে আলোচনা যা কিছু হলো, এই মুহূর্তে আপনার হাবিবের শনে কয়েক পড়তে দুরূদ শরীফ মিলাতে মুস্তাফা সূরাতুল ফাতিহা ইখলাস শরীফ তেলাওয়াত করে শানো আজিম শান দরবারে আমরা ভিক্ষুকের মতন 2খানা করে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আজকের মাহফিল কেন আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। হাদিয়া লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দৌকলের সাথী ব্যথার বেতি উম্মতের কান্ডারি সোনার মদিনায় আপনার হাবিবের পাক কদমে আল্লাহ পৌঁছায় দিয়ে জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লায় শুহাদায়ে কারবালার জমিন শুহাদা উহুদ শুহাদা বদর তাম পৃথিবীর মাটির নিচে বাবা আদম থেকে অদ্য পর্যন্ত যত নরনারী মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে যেখানে শহীদ, দয়া করে প্রত্যেকের কদমে আমাদের হাদিয়া পৌঁছায় দিয়ান। এই মুহূর্তে মাহফিলের মধ্যে 3 দল মানুষ হাত বাড়াইলাম। জানি না কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা দুঃখিনী দুনিয়ায় বেঁচে নাই। একদল লোক জন্মের
কার জানি মাও নাই, কার জানি বাবা দুনিয়া বেঁচে নাই। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর ওস্তাদ বন্ধু বান্ধবের মধ্যে যারা যারা কবরে তিম, এদের রুহের মধ্যে আজকের হাদিয়া পৌঁছে দিয়েন। খাস করে এই দরবারের মরহুম মকবুল হাফেজ মোহাম্মদ হোসাইন সিদ্দিকী কুরাইশি জনপুরি, ওনার বড় সাহেব জাদা আল্লাহ তাআলা মাওলানা আহমদ হোসেন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, তাছাড়া ওনার বিশেষ করে আহমদ হোসেন সিদ্দিকী উর্ফে সান্নিয়া, আল্লাহ গো আপনার বন্ধু ওনার বড় সাহেব জাদাও 4 মাস গত হয়ে গেছে, দুনিয়ার জমিন ত্যাগ করে আল্লাহ কবরি। আজকের হাদিয়া এদের রুহের মাগফিরাতের জন্য আপনি কবুল করে নিয়েন আল্লাহ। তাদের রুহানি ফায়জাত দোয়া তাওয়াজ্জুহ আজকের মাহফিল আপনি নসিবি করে দিয়েন ইয়া রাব্বুল আলামিন। শাকিল ভাইকে দীর্ঘ হায়াত দান করে দিয়েন, তার আরেক ভাই, এরা ভাই ভাই মিলে যেন দরবার সামনে সুন্দর করে আল্লাহ তাআলা সুচারুভাবে সাজাইতে পারে, এই দরবারে দিন দিন তরাক্কি আপনি মাওলা দান করে দিয়েন। এই দরবারে যত আশিকান জাকেরান আল্লাহ তাআলা যার যে হাজত আছে গো আল্লাহ, দয়া করে আপনার গায়বী খাজানা থেকে সকলের সকল হাজত গুলো আপনি পুরা করে দিয়েন। যারা অসুস্থ সুস্থতা দান করে দিয়েন। মা মহিলারা যারা হাত বাড়াইছে, আবেদা সালেহা খালেসা মোমেনা রাবেয়া বসরিয়ার মতন আপনি মাওলা ওলি বানায়া দিয়েন আল্লাহ। স্বামীর সংসারে মা মহিলাদেরকে আপনি সুখী করে দিয়েন। খাস করে এখানে বাজারের সকল ব্যবসায়ী আয় আল্লাহ, যারা যারা ব্যবসা করে আল্লাহ, দুনিয়ার আগুন পানির থেকে, শত্রুদের শত্রুতামির থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, জালেমের জুলুম থেকে, মানুষ শয়তানের হাত থেকে সকল ব্যবসায়িকদের আল্লাহ জান মাল আপনি মাওলা ছায়া দিয়া রাখেন। এদের ব্যবসার মধ্যে দিন দিন আপনি মাওলা উন্নতি দান করে দিয়েন ইয়া রাব্বুল আলামিন। মাওলানা হাদিসুর রহমান আমার অত্যন্ত মহব্বতের ভাই, আল্লাহ তাআলা এই বাইরে আপনার হাতের মধ্যে সুপর্দ করলাম, তার হায়াতের মধ্যে আপনি মাওলা বারাকা দান করে দিয়েন। দরাদরি কইরা যেই দিন, দরাদরি কইরা যেই দিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুইলা রাখিবে। একটা ডাক দিয়া বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ। দরাদরি কইরা যেই দিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুইলা রাখিবে। মা তোমার কানের জিনিস, গলার মালা, কানের জিনিস গলার মালা খুইলা রাখিবে। বলেন আল্লাহ আল্লাহ। ও হায় বরুই পাতার গরম জলে গোসল করাইবে, সাদা মার্কিন পরাইয়া দুলা সাজাইবে, হাতে বইরে বান দিয়া, হাতে বইরি বান দিয়া সোজা করিবে, 4 জনে 4 কান্দে কইরা কবরে নিবে। আল্লাহ জানি না কোন দিন জানি রে মালাকুল মউতের রাতে আমরা গ্রেফতার হয়ে যাই। আয়াজ গাছগারে মাহফিলের উসিলায় আমাদের অতীতের গুনাহগুলো আপনি মাফ করে সাফ কইরা আমাদেরকে গুনাহ থেকে আল্লাহ আপনি পুরোপুরি মুক্তি করে দিয়ান। আগামী দিনের মাহফিল আল্লাহ আপনি মাওলা আপনার জিম্মাদারিতে কামিয়াব নসিব করে দিয়েন। কঠিন দিনে দুর্দিনে মদিনাওয়ালার দেখাইয়া আমাদের জবানে ইমানি নুরানি কলমা জারি করেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।